জাহাজের সবশেষ খবর নিয়ে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, এমভি আব্দুল্লাহ দুবাই বন্দরে পৌঁছেছে, কবে নাগাদ দেশে পৌঁছাবে এবং নাবিকদের বিষয়ে কি তথ্য আপনি জানতে পেরেছেন, জানতে চাই আপনার কাছে। জি, আপনি যেমনটা বলছেন, আজ বিকাল 4টা নাগাদ দুবাইয়ের আল আমেরিয়া বিমান বহির্নোঙরে যে বন্দর রয়েছে, সে বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ। সম্প্রতি এটি জলদস্যুর খবর থেকে উপস্থিত হয়েছে। পাশাপাশি এই জাহাজটি বহির্নোঙরে পৌঁছানোর পরেই রাতে জোয়ার এলে জাহাজটি মূল যেটিতে ফিরবে বলে কেএসআরএম গ্রুপের যিনি মিডিয়া সমন্বয়ক রয়েছেন মিনাজুল ইসলাম, তিনি আমাদের ভিতরে জানিয়েছেন। তিনি বলেছেন যে জাহাজে থাকা নাবিকদের মধ্যে 2জন নাবিক ফ্লাইটে বিমান যোগে তারা চট্টগ্রামে পৌঁছাবেন এবং বাকি যে নাবিকরা থাকবেন 21জন তারা জাহাজে থাকবেন এবং তারা পরবর্তীতে তাদের এই মালিক পক্ষের সাথে কথা বলে তারা জাহাজে করে আসলে অন্য মাল নিয়ে দেশে ফিরবেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি জাহাজে যেসব নাবিকরা রয়েছেন তারা সবাই সুস্থ রয়েছেন এবং তাদের পরিবারের সাথে তাদের প্রতিনিধিতে কথা হচ্ছে। সম্প্রতি সোমালিয়া থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ। এই বিষয়ে আমরা কেএসআরএম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসআরসিপির সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেমন বলেছেন যে জাহাজটি খুব নিরাপদে আসলে দুবাইয়ের এই বন্দরে পৌঁছেছেন। পাশাপাশি জাহাজের যারা নাবিক এবং যারা ক্রু রয়েছেন সবাই সুস্থ আছেন। জাহাজের যে কয়লাগুলো রয়েছে সেগুলো দুবাই বন্দরে খালাস করার পরে অন্য মাল নিয়ে আসলে জাহাজে যেসব নাবিকরা থাকবেন তারা তাদেরকে নিয়ে জাহাজটি চট্টগ্রামে ফেরার কথা রয়েছে। পাশাপাশি জাহাজের 2জন নাবিক আসলে ফ্লাইটে করে তারা চট্টগ্রামে পৌঁছাবেন। এই ছিল জাহাজ নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ। দর্শক, চট্টগ্রাম থেকে উদ্ধারকৃত জাহাজের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী একেএম নাজিম।